রকমারিতে নন ফিকশন বিভাগে বেস্ট সেলার ক্যাশ মেশিন বইটি আমরা পড়ছি। তো ক্যাশ মেশিন বইটির আমরা আজকে পড়ব পার্ট 11, যেটিতে ইনার ব্যালেট সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পর্ব 11তে আমরা যেটি পড়ব, ক্যাশ মেশিন বইয়ের আমরা ইনার ব্যালেট 2তে আমরা আজকে পড়ব ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন সম্পর্কে আমরা জানব। তো পার্ট 12। তো একটি জিনিস আমাকে মাঝে মাঝে কনফিউজ করতো, মানুষ সৃষ্টির সেরা জীব হয় কেমনে? মানুষের বাঘের মতো থাবা নেই, ময়ূরের মতো সুন্দর নয়, পাখির মতো উড়তে পারে না, চিতাবাঘের মতো ক্ষিপ্রতা দৌড়াতে পারে না, হাতির মতো বিশাল দেহ নেই, গন্ডারের মতো শক্তি নেই। তাহলে কি এমন আছে যার কারণে মানুষ সেরাদের সেরা? কী শক্তি আছে যার বলে পৃথিবীর সব প্রাণীকে মানুষ বশে আনতে পারে? একটা জিনিস খুঁজে পেলাম, তা হচ্ছে হিউম্যান ব্রেন। এই আলটিমেট সুপার পাওয়ার ব্রেন নিয়ে যখন ইন্ডিয়ান পথ পড়াশোনা করেছিলাম, আমি রীতিমতো তাজ্জব বনে গেলাম। বাই দ্য ওয়ে, আমি আমেরিকান ন্যাশনাল এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস ট্রেনার অ্যাসোসিয়েশন কর্তৃক সার্টিফাইড একজন ব্রেন সায়েন্স কোচ। ব্রেইবের পাওয়ারকে সঠিক মতো কাজে লাগাতে পারলে লাইফ আর কিছুই লাগে না। ক্যাশ মেশিন বই থেকে আমরা পড়ছি ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আমার ব্রেনকে বিল্ড করা। এই বই যখন লিখছি তার আগে পর্যন্ত আমি কয়েক কোটি টাকা আমার ব্রেনকে ট্রেন করতে খরচ করেছি। আজকে তা বহুগুণ ফেরত পাচ্ছি। কম্পিউটার একটি সফটওয়্যার শেখার জন্য আমরা কত ব্যয় করছি, সময় দেই। আশ্চর্যজনক হলেও সত্য, ব্রেনকে ট্রেন করার পেছনে সময় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের থাকে না। আমরা পেটে লাখ লাখ টাকার খাবার চালান করি, চুলে হাজার হাজার টাকার শ্যাম্পু ব্যয় করি, গায়ে দামি ব্র্যান্ডের পারফিউম মাখি, অথচ 500 টাকার একটা বই কিনে ব্রেনকে খেতে দেই না। একটা কোর্স এনরোলমেন্ট করে ব্রেনের পুষ্টির ব্যবস্থা করি না। আপনি যদি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আপনি যদি ওয়েলথ প্রডিউস করতে চান, অটোমেটিক ক্যাশ মেশিন বিল করতে চান, তাহলে ব্রেইনের সফটওয়্যার বদলাতে হবে। অ্যাপ আপডেটেড করার জন্য ব্রেন আপগ্রেড করতে হবে। ব্রেনের অপারেটিং সিস্টেম বদলালে লাইফটা বদলে যাবে। কারণ আমরা তাকাই চোখ দিয়ে, দেখি কিন্তু ব্রেন দিয়ে। তেমনি আমরা কান দিয়ে শুনি কিন্তু ব্রেন দিয়েই। তেমনি আমরা কান পাতি শুনি কিন্তু ব্রেন দিয়েই। অনেকে চোখ থাকার পরও দেখতে পায় না, কান থাকার পরও শুনতে পায় না, কারণ ব্রেনের অডিটরি বা ভিজুয়াল কন্টেক্স কাজ করে না। শরীরের যে অংশ ব্রেইনে থাকে আলাদা হয়, সেটা প্যারালাইজড হয়ে যায়। ব্রেইন ইজ দ্য ম্যাচ পাওয়ার। ব্রেন হচ্ছে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মতো কাজ করে। নির্দিষ্ট সফটওয়্যার না থাকলে কম্পিউটার ওই প্রোগ্রাম রান হয় না। সাউন্ডের সফটওয়্যার না থাকলে সাউন্ড হবে না। বাংলা কিবোর্ড ইনস্টল না থাকলে বাংলা টাইপিং হয় না। ডিজাইনের সফটওয়্যার না থাকলে ডিজাইনে কোনো কাজ করা যায় না। আবার ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে ঠিক মতো কাজ করবে না, স্লো হয়ে যাবে। ব্রেন ফাংশন ঠিক এই রকম। আপনি যদি এক হিব্রু ভাষায় একটি বই দিই, আপনি কি পড়বেন? নিশ্চয়ই ভাবছেন, হিব্রু ভাষা তো আমি জানি না, তাহলে পড়ব কেমনে? বই হাতে নিলে আপনার কাছে কেমন লাগে? মনে হবে হিবিজিবি কিসের আঁকিবুকি করা রাখছে। 2 পাতা উল্টে রেখে দেবেন। যত গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সেই বইতে থাকুক, আপনার ব্রেন তো রিসিভ করতে পারবে না, কারণ আপনার ব্রেন হিব্রু ভাষার সফটওয়্যার নেই। আমরা পড়ছি ক্যাশ মেশিন বই থেকে
ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন 111 নম্বর পৃষ্ঠায়। এখন আমি যদি আপনাকে বলি হিব্রু ভাষার বইটি যেদিন আমাকে পড়ে শোনাতে পারবেন সেদিন আপনাকে 1 কোটি টাকা দেব, তখন আপনি কি করবেন? আমি ডেফিনেট করে বলতে পারি আপনি সাথে সাথে হিব্রু ভাষা শেখার একটা কোর্সে ভর্তি হয়ে যাবেন। লাইফের টপ প্রায়োরিটি হিব্রু ভাষা শেখা চলে আসবেন। আপনি চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে শিখে ফেলতে। যেদিন হিব্রু ভাষা ব্রেইনে ইনস্টল হবে সেদিন থেকে আপনি হিব্রু ভাষা পড়তে পারবেন। ভেরি সিম্পল। আপনি যদি কোটি টাকা আয় করতে চান তাহলে আপনাকে প্রথম কাজ কি? কোটি টাকার সফটওয়্যার ব্রেন ইনস্টল করা। কোটি টাকা আয় করাটা এখন হয়তো হিব্রু ভাষার মতো হিবিজিবি লাগছে, ব্রেন হয়তো সহজে রিসিভ করতে চাইছে না, কিন্তু বারবার পুশ করে ব্রেইনে একবার ঢোকাতে পারলেই ম্যাজিক দেখতে পাবেন। আপনি যে অনর্গল বাংলা বলতে ও পড়তে পারেন, এটা কি প্রথম দিনেই এভাবে পারতেন? বারবার প্র্যাকটিস এমন অবস্থায় আসছেন। কোটি টাকা আয়ের ব্যাপারটা আসলে এই রকম। ক্যাশ মেশিন বই থেকে আমরা পড়ছি ব্রেইনের প্রোগ্রামিং বা ল্যাঙ্গুয়েজ। 112 নম্বর পৃষ্ঠায় কম্পিউটারের সামনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের ব্রেন অপারেটিংয়ের ভাষা হচ্ছে সেলফ টক, নিজের সাথে নিজের কথা। সেলফ টক, নিজের সাথে নিজের কথা, এটার ভিত্তিতে ব্রেন ফাংশন করে। আপনি প্রতিনিয়ত নিজের সাথে কথা বলেন, আপনি তাই হয়ে ওঠেন। এই বিষয়ে হার্ভার্ড প্রফেসর নিকোলাস ক্রিস্টোকাস গবেষণা করে বলেছেন, ইউ বিকাম ইউর কনভারসন। কি সিম্পল কথা, কিন্তু অসম্ভব শক্তিশালী। ইউ বিকাম ইউর কনভারসেশন। আপনার ভেতরে চলা কথাবার্তায় আপনি হয়ে ওঠেন। ভেতরে চলা কথা কিন্তু পৃথিবীর অন্য কেউ শুনতে পায় না, একমাত্র আপনার ব্রেইনে শুনে এবং সেটা বাস্তবায়ন করে। ব্রেইন হচ্ছে মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট অফ ইউ। এবার তাহলে নিজের ভেতরে চোখ বোলান। আপনি যখন নিজের ভেতরে বলবেন আমি কারো নাম মনে রাখতে পারি না, আপনার ব্রেন সেভাবেই ফাংশন করে যাবে, সে কারো নাম মনে না থাকে, কারণ ব্রেন এটাকে আপনার নির্দেশ ভেবে নেয়, সেটা বাস্তবায়নে উঠে পড়ে লাগে। এবার ভেবে দেখুন তো সারাদিন কত ভুল ডিরেকশন আমরা ব্রেনকে দেই। ব্রেনের একটা দুর্বলতা হলো সে ব্লাইন্ড, কিচ্ছু দেখে না, ভালো মন্দ বোঝার ক্ষমতা তার নেই। আর তার একটা কাজ আপনার নির্দেশে ইয়েস স্যার বলে এগিয়ে চলা। কেউ যখন নিজের ব্রেনকে বলে এই পৃথিবী আমার জন্য নয়, এখানে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার আপন না, ব্রেন বলে ইয়েস স্যার, ইটস আর রাইট। ব্রেন তখন কেউ আপনাকে আপন নয় এটা আরও স্ট্রংলি এস্টাবলিশ করার জন্য এরকম শত শত ঘটনা আপনার সামনে হাজির করে। একবার যখন কেউ বলে আমার জীবনভরা শুধুই দুঃখ, আপনি আর বাঁচতে চাই না এই ভুবনে, ব্রেন বলে ইয়েস স্যার, বেঁচে থাকার কোনো দরকার নেই, চলেন সুইসাইড করি। ব্রেন তখন সুইসাইডের সমস্ত প্ল্যান বাস্তবায়ন শুরু করে দেয়। কি ভয়াবহ ব্যাপার! নিজের ব্রেনকে ঠিকমতো অপারেট করতে না জানলে সে আমাদের সুইসাইডের দিকেও নিয়ে যেতে পারে। আপনি নিজেও জানেন না আপনার নিজের ভিতর কত বড় শত্রু পুষে রাখছেন। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে 113 নম্বর পৃষ্ঠায় ব্রেন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। আপনি যখন ব্রেনকে বলেন আমার দ্বারা কোটি টাকা আয় করা সম্ভব নয়, আপনার ব্রেন সেভাবেই সব কিছু গুছিয়ে দেয়। যা করলে কোটি টাকা আয় হবে না, আপনাকে দিয়ে সেগুলো করায়, আপনাকে ইজি কাজে বিজি রাখে। আবার যখনই বলবেন কোটি টাকা আয় করা ইজি, তখন ব্রেন আপনার জন্য একটার পর একটা আইডিয়া খুঁজে দেবে কোটি টাকা আয়ের। আপনি যদি সহজেই কোটি টাকা আয়ের রাস্তা খুঁজে পাবেন। আপনি আপনার ব্রেইনের ভেতরে চলা কথোপকথনের পুতুল মাত্র। এই জন্য জর্ডান পিটারসন বলেছেন ইউ আর পারপাস অফ ইউর ওন থট। কোটি টাকা ইনকামের পথে আপনার সবচেয়ে বড় শক্তি যেমন আপনার ব্রেন। এবার
একসাথে বড় বাধাও আপনার ব্রেন আপনাকে আটকে রাখে, কারণ ব্রেন অলস। আপনি কোটি টাকা ড্রাইভ দিলে ব্রেনকে প্রচুর কাজ করতে হবে। পিঁপড়ার দাগ টেনে নিলে সে দাগের ভেতর খেলতে থাকে, মনে করে এটাই আমার সীমানা, এর বাইরে যায় না, সে পৃষ্ঠ হয়ে যায়। সমাজ, শিক্ষা ব্যবস্থা, পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে পিঁপড়ার মতো এক দাগ টেনে দেয়, কোনো রকম জীবন কাটাও এমন বাউন্ডারি সেট করে দেয়, আর আমরা সেটা থেকে বের হতে পারি না। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ব্রেন দ্য আলটিমেট ক্যাশ মেশিন, 114 নম্বর পৃষ্ঠায়। চিড়িয়াখানায় আটকানো বাঘ সিংহ বাইরে এনে ছেড়ে দিলে দেখবেন খুব দ্রুত মারা যায়, কারণ দীর্ঘদিনের বন্দিত্বের অভ্যাস। ঠিক তেমনি আমরাও একটা বিশ্বাসের শৃঙ্খলে বন্দী হয়ে থাকি, মনের ভেতরে খাঁচা। ভেতরে একবার বের হলেই দেখবেন অফুরন্ত সম্ভাবনার এক পৃথিবী। আপনার বিজনেস থেকে কোটি টাকা আয় করা সম্ভব, এই জিনিসটা ব্রেইনে ইনস্টল করাই যথেষ্ট। একবার ইনস্টল হয়ে গেলে আয় করা সহজ। এই বইয়ে কোটি টাকা আয় ও ধনী হবার অনেক প্রয়াস আমরা অলরেডি আলাপ করেছি, কিন্তু যতক্ষণ না আপনার ব্রেন রিসিভ করছে ততক্ষণ এগুলো কিছুই কাজ করবে না। পরিবর্তন শুরু হয় ব্রেনের ভেতর থেকে, এছাড়া পৃথিবী কারো সাধ্য নেই আপনার পরিবর্তন করানো। আপনি সব বাধা পেরোতে পারবেন যদি নিজের ভেতরের বাধাটা অতিক্রম করতে পারেন। আপনি যখন বলবেন আমার দ্বারা সম্ভব নয়, ব্রেন তখন এভাবেই সব কিছুই সাজায়। আবার সম্ভব বললেও সে বাস্তবায়নের প্ল্যান করে। কত মজার না ব্যাপারটা। হেনরি ফোর্ড বলেন, আপনি যদি মনে করেন আপনি পারবেন এবং পারবেন না, উভয় ক্ষেত্রে আপনি সঠিক। শেষ করুন শুরু করার আগেই। মানুষের ব্রেন সৃষ্টিকর্তা এক ঐশ্বরিক ক্ষমতা দিয়েছে, যা পৃথিবীর খুব কম মানুষই অনুভব করতে পারে। কি সেই ক্ষমতা? মানুষ কোনো কিছু শুরু করার আগেই শেষ করতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই মানুষের সুপার পাওয়ার। আচ্ছা বলুন তো, এই বইটি আমি কখন লেখা শুরু করেছি? যখন বইটি লেখা শেষ হয়েছে তখন আমি লিখতে শুরু করেছি। ভেবেছিলাম আমি পাগলের মতো, কি বলছি এসব, মাথা খাটিয়ে একটু বুঝার চেষ্টা করুন। একটা হিডেন পাওয়ারের সন্ধান পাবেন। পৃথিবীর সকল কিছুই দুইবার ঘটে, প্রথমবারে আমাদের ব্রেইনে, দ্বিতীয়বার বাস্তবে। ব্রেন যখন কোনো কিছুই ফিনিশ হয় তখনই সেটা আমাদের বাস্তবায়নে শুরু করি। পেন্টার যখন পেন্ট করে তখন দেখবেন একটু পর মুছতেছে বা কারেকশন করতেছে। কিসের সাথে মিলিয়ে সে এটা করে? তার ব্রেনের ভেতর একটা পেন্টিং সে আগেই আঁকে। ব্রেনের ইমাজিনেশনের থাকা পেন্টিংয়ের সাথে বাস্তবের পেন্টিংয়ের মিল না হওয়া পর্যন্ত সে বারবার চেঞ্জ আনতে থাকে। আমি এই বইটা যখন ব্রেনের ভেতর লেখা শেষ করলাম তখনই কিন্তু বাস্তবে এসে লেখা শুরু করলাম। যে কাজ আমি ব্রেনে শেষ করতে পারবেন না সেই কাজ বাস্তবেও শুরু হবে না। জয়টা ব্রেনে নিশ্চিত করুন, তাহলে বাস্তবে জয় হয়ে উঠবেন। সানজু আর্ট অফ ওনার এর 6 নম্বর চ্যাপ্টারে সুন্দর করে বলেছেন, এভরি ব্যাটেল ইজ ওন বিফোর ইটস এভরি ফোর্ট। আপনি কোটি টাকা আয় করতে চান তো অলরেডি ব্রেনে সেটা আয় করুন, নিজেকে কোটিপতি কাতারে দেখুন, তখনই কেবল বাস্তবে আপনি কোটি টাকার যাত্রা শুরু করতে পারবেন। ব্রেন হচ্ছে আলটিমেট ক্যাশ মেশিন। ইউর ব্রেন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট। আপনার আসল ক্যাশ মেশিন আপনার ব্রেনের ভেতরে আগে কোটি টাকার আয় করুন, তখন বাইরের দুনিয়া কোটি টাকা আয় করতে পারবেন। আপনি যেখানে পৌঁছাতে চান, ইমাজিনেশনকে নিজেকে সেভাবেই দেখুন, তাহলে বাস্তবে সেখানে পৌঁছাতে পারবেন। হিউম্যান বিং হ্যাভ এ রিমার্কেবল এবিলিটি টু ফিনিশ সামথিং দেন স্টার। ইট ইজ পসিবল টু সি অ্যান্ড এন্ড অ্যান্ড দেন বিং। বিশ্বাসের শক্তি।
ফিনিশ লাইন দেখার শক্তি কোত্থেকে আসে? মানুষের ব্রেনে। এই শক্তি আসলে বিশ্বাস থেকেই আসে। বিশ্বাসের এই শক্তি দিয়ে মানুষ বিশ্ব জয় করে, মহাকাশে চলে যায়, সমুদ্র জয় করে এভারেস্টের চূড়ায় যায়। ফেথ ইজ দ্য এবিলিটি টু সি থিংস দ্যাট ডোন্ট ইয়েট এক্সিস্ট। জিনিসটা, বিশ্বাস জিনিসটা কালারফুল চশমার মতো। আপনি রেড কালার পরলে সব কিছুই লাল দেখবেন, আর ব্ল্যাক কালার পরলে সব কিছু ব্ল্যাক দেবেন। বিলিভ আপনার আইডেন্টিটি। বিলিভ আপনার আইডেন্টিটি। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন, এই চ্যাপ্টারটি থেকে 116 নম্বর পৃষ্ঠায়। আপনি তাই হয়ে ওঠেন যা আপনি বিলিভ করেন। যে বিশ্বাস করে পৃথিবী একটা কঠিন জায়গা, তার কাছে সব কঠিন হয়ে ধরা দেয়। ওয়ান্স বিলিভ আর ইনস্টলড, ইউ ক্যান অনলি সি দ্য ওয়ার্ল্ড থ্রু দিস প্রিজম। মানুষের মনে দুই ধরনের বিলিভ কাজ করে। এক হচ্ছে এম্পাওয়ারিং বিলিভ, যা এগিয়ে চলার শক্তি দেয়। দ্বিতীয় হচ্ছে লিমিটিং বিলিভ, যা পেছন থেকে টেনে ধরে। না, কোটি টাকা বিজনেস আমার জন্য না, আমি পারবো না। এই বিশ্বাস মনের মধ্যে থাকলে সেই কাজ আগাতেই পারবেন না। বিশ্বাস জিনিসটা অনেকটা গাড়ির ব্রেকের মতো কাজ করে। গাড়ির ব্রেক যদি 1% কাজ না করে, আপনি চাইলে আগ্রহী হবেন না। ঠিক মনের মধ্যে 1% ডাউট থাকলে সেই কাজ আপনি করেন বা না করেন, রেজাল্ট আসবে না। হলিউড কাঁপানো বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনে পাওয়া সেরা উপদেশ কী? উনি এক বাক্যে উত্তর দিয়েছিলেন, বিলিভ ইন ইউরসেলফ। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ এটাই সব কিছু। এরপর তার কাছে জানতে চাওয়া হয় সবচেয়ে বাজে উপদেশ কী ছিল। তিনি হেসে উত্তর দিলেন, তুমি এটা পারবে না। আপনি যতক্ষণ না বিশ্বাস করবেন আপনার দ্বারা বিক্রি করা সম্ভব, আপনি বিক্রয় করতে পারবেন না। আবার উল্টো দিকে, কাস্টমার যতক্ষণ না আপনাকে বিশ্বাস করবে, সে আপনার থেকে কিনবে না। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন, 117 নম্বর পৃষ্ঠায়। এক্সপেরিমেন্ট। গত শতাব্দীর মাঝামাঝি সময় বিখ্যাত বায়োলজিস্ট, সাইকোলজিস্ট ও জেনেটিস্ট ডক্টর কার্টপল রিচার্ড ইঁদুর নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন। বালতির পানিতে উনি ইঁদুর ছেড়ে দেন, যেখানে ইঁদুরগুলো সারভাইভ করার জন্য বা পালানোর কোনো ব্যবস্থা ছিল না। স্বাভাবিকভাবে 15 থেকে 20 মিনিটের মতো সাঁতার কেটে ইঁদুরগুলো মারা যায়। সেম এক্সপেরিমেন্ট তিনি কয়েকদিন পর আবার করলেন। এবার ইঁদুরগুলোকে বালতিতে ছেড়ে 15 মিনিট হওয়ার আগেই সেখান থেকে উঠিয়ে নেন। এরপর আবার বালতির পানিতে ছাড়েন। 2 বার ছাড়ার পর দেখা গেল এরা 60 ঘন্টা সাঁতার কাটল। অথচ প্রথম এক্সপেরিমেন্টটি মাত্র 15 মিনিটে মারা গিয়েছিল। দ্বিতীয়বার সাথে তাদের প্রথমবারের পার্থক্য কোথায় হলো? পার্থক্যটা বিশ্বাসে। সেকেন্ড এক্সপেরিমেন্ট 15 মিনিটের মাঝে একবার উঠানোর ফলে ইঁদুরগুলোর বিশ্বাস বেড়ে গিয়েছিল। কেউ একজন আবার বাঁচাবে এই বিশ্বাসে ভরে করে সে 60 ঘন্টা সাঁতার কাটতে পেরেছে। ঠিক ইঁদুরের মতো আমাদের জীবনেরও অবস্থা। ভেতরে 60 ঘন্টা সাঁতার কাটার শক্তি থাকার পরও মাত্র 15 মিনিট ড্রাইভ দিয়ে আমরা হাঁপিয়ে যাই। কোটি টাকা আয়ের সমস্ত সেট আপ ব্রেইনে থাকার পরেও অল্প কিছু ইনকাম করেই ভাবছি আর সম্ভব না, কারণ বিশ্বাসের বাউন্ডারি আটকে যাচ্ছি। ভয়ের পরে জয়। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিনের 117 নম্বর পৃষ্ঠায়। ভয়ের পরে জয়। আমরা বড় কিছু বিশ্বাস করতে পারি না, কারণ ভেতরে অজানা ভয় কাজ করে। ভয় সবার মনেই কাজ করে। সুপার সাকসেসফুল মানুষের ভয় পাওয়ার পরও কাজটা করে। Courageous is not a absence of fears. Courageous is feeling the fear and doing it anyone. প্রচণ্ড সাহসী বিয়ার গ্রিসেলকে এক বাক্যে সবাই বাহাদুর মানবেন, সেই প্রমাণও তিনি দিয়েছেন বহুবার। কিন্তু ব্লেয়ার গ্রিসন ভয় পান। তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হলো উচ্চতা। এই ভয়কে মোকাবিলা করেই সে এভারেস্ট জয় করেছেন।
ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে আমরা বহুবার দেখেছি কিভাবে সে উঁচু জায়গা থেকে ঝাঁপ দেয়, পাহাড়ে উঠে ভেতরের ভয়কে মোকাবেলা করে সে এসব করে, কারণ সে জানে ভয়ের পরেই জয়। এভাবে আপনার বিশ্বাসকে ভয়ের চেয়ে শক্তিশালী করে বিল্ড করতে হবে। ইউর ফেথ হ্যাজ টু বি স্ট্রং দ্যান ইউর ফেয়ার। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন, 118 নম্বর পৃষ্ঠায়, শিকড় মজবুত করুন। সফল উদ্যোক্তা হওয়ার গাছ বড় হওয়ার মতো। আমরা গাছের উঁচু হওয়াটা সবাই দেখি, কিন্তু একটা গাছ একদিনে নয়, মূলত 2 দিনে গ্রো করে, 2 দিকে গ্রো করে। এক হচ্ছে গ্রাবোট্রপিক গ্রোথ, যেখানে গাছ আলোর বিপরীতে মাটি ফুঁড়ে ভেতরে প্রবেশ করে, টুয়ার্ড গ্র্যাভিটি। গাছের নিচের দিকে গ্রোথ যত শক্তিশালী হয়, উপরে ওঠা ততই সহজ হয়। শেকড়ের শক্তিতেই শিখরে ওঠার ভিত্তি রচিত হয়। ফটোট্রপিক গ্রোথ, উপরের দিকে যে গ্রোথ হয়, আলোর দিকে এগিয়ে যায়। এওরে ফ্রম গ্র্যাভিটি। গাছের ফটোট্রপিক গ্রোথে আমরা দেখি উঁচু হয়ে ওঠা, সবুজ পাতা, ফল ফুল সবই এখানে হয়। একটা বিশাল সাইজের গাছ যখন দেখি, তখন এটার শিকড়ের কতটুকু গভীর গিয়েছে তা খেয়াল করি না। ঠিক তেমনি আমরা চারদিকে তাকিয়ে অনেক বড় বিজনেসম্যান বা সফল উদ্যোক্তা দেখি, তাদের শুধু উপরের অর্জনটা দেখি, ভিতরের ডেডিকেশন এবং চারপাশে কত কিছু সাথে তাকে ফাইট করতে হয় সেটা আমরা দেখি না। If you want to change the fruits, if you will first have to change a roots. If you want to change the visible, you must first change the invisible. T. Herbert Eker. আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে, দ্য আলটিমেট ক্যাশ মেশিনের 119 নম্বর পৃষ্ঠায়, সফল উদ্যোক্তা হয়ে উঠতে আপনাকে 2টি দিকে গ্রোথ নিশ্চিত করতে হবে। 1 নম্বর হচ্ছে মেন্টাল গ্রোথ, 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল গ্রোথ। গাছ যেভাবে শক্ত মাটি ভেদ করে একদম গভীরে শেকড় নিয়ে যায়, ঠিক সেভাবে আপনাকেও প্রতিনিয়ত নিজের সাথে পারিপার্শ্বিক পরিবেশের সাথে যুদ্ধ করে আগাতে হবে। মেন্টাল স্ট্রং এই যুদ্ধের প্রধান হাতিয়ার। ইনার ব্যাটেল হেরে গেলে আপনি আউটার ব্যাটেলে জিততে পারবেন না। আপনি যদি এমন সফল উদ্যোক্তা বৃক্ষ হয়ে উঠতে চান, শিকড় অর্থাৎ মেন্টাল স্ট্রেংথ মজবুত করুন। উপরে ওঠার আগে আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করুন যেন যে কোনো ঝড় মোকাবিলার পারদর্শী হয়ে ওঠেন। জানি নিজেকে এভাবে প্রস্তুত করা কঠিন বলেই তো অন্যরা করছে না। আপনি যদি করেন, এগিয়ে গেলেন। দিস ইজ দ্য অপরচুনিটি। অল চেঞ্জ হার্ড ফার্স্ট, ইট মেসি ইজ দ্য মিডল, অ্যান্ড ইটস বিউটিফুল অ্যান্ড ইন্ড। রবিন শর্মা। প্রতিদিন সকালে উঠে বলুন, আজকে আমি একটা সেরা দিন কাটাতে যাচ্ছি। আজকে আমি মেন্টাল আর শক্তিশালী আরও সেরা হয়ে উঠব। আপনার সাবকনশাস মাইন্ড সারাক্ষণ কান পেতে কনশাস মাইন্ড কী বলে সেটা শুনুন। সকালে উঠে যদি বলেন আজকে ভাল লাগতেছে না, এটি একটি বাজে দিন কাটবে। ব্রেন সেভাবে প্রোগ্রাম হয়ে যাবে এবং বাস্তবায়নের জন্য দিনভর কাজ করবে। ব্রেনকে সঠিক কাজ দিন প্রতিদিন। কাজটা সহজ হবে এই আশায় না থেকে স্কিল বাড়াতে মন দিন। ডোন্ট বি প্যাসেঞ্জার, বিকাম এ পাইলট ইজ ইউর ব্রেন। কাতার ফুটবল বিশ্বকাপে লুই ভুইতোর সেই আলোড়ন সৃষ্টিকারী ছবিটি কথা মনে আছে না? ফুটবলের 2 কিংবদন্তি মেসি ও রোনালদো এক ফ্রেমে আনা হয়েছিল। সেদিন গভীর মনোযোগে 2 জন দাবা খেলায় ছিলেন মগ্ন। বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে তাদের পেজ থেকে পোস্ট করা হয়, দ্যাট জাস্ট ব্রোক দ্য ইন্টারনেট। না, এই ছবির মার্কেটিং পার্সপেক্টিভের ব্যাখ্যা আমি যাচ্ছি না। আমার দৃষ্টি ছবির ক্যাপশনে কী লেখা ছিল শতাব্দীর অন্যতম সেরা ছবিটির উপরে, ভিক্টোরি ইজ দ্য স্টেট অফ মাইন্ড। ভিক্টোরি ইজ দ্য স্টেট অফ মাইন্ড।
ইয়েস, ভিক্টোরি ইজ দ্য স্টেট অফ মাইন্ড। ফুটবলের মতো এমন শারীরিক শক্তি ও কৌশলের একটা খেলাতেও মাইন্ডের ভূমিকা যে মুখ্য, এটা এখানে স্পষ্ট হয়। বিজনেসের ক্ষেত্রে বিষয়টা এইরকমই। এজন্য সেই ক্যাপশনের সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু স্কেল আপ ইউর বিজনেস, লেভেল আপ ইউর মাইন্ড ফার্স্ট। কোচ কাঞ্চন। আমরা এখন আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি, 3 নাম্বার চ্যাপ্টারে। ক্যাশ মেশিন বইয়ের এটা হচ্ছে 13 নাম্বার চ্যাপ্টার। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান। বলুন তো এই শতাব্দীর সেরা স্কিল কি? ক্রিটিক্যাল থিঙ্কিং, না টেকনোলজি নলেজ, না কমিউনিকেশন স্কিল, না প্রবলেম সলিউশন, না ইমোশনাল ইন্টেলিজেন্সি, নাকি লিডারশিপ, না ক্রিয়েটিভিটি? না, এই শতাব্দীর সেরা স্কিল উপরের একটিও না। আমি আরও জরুরি এবং পাওয়ারফুল একটা স্কিলের কথা বলবো, যার উত্তর এমনকি গুগলও জানে না। সেই স্কিল না থাকলে অন্য কেউ স্কিল ঠিকমতো কাজ করবে না। দিস ইজ আলটিমেট স্কিল অফ অল স্কিল। উত্তর জানার আগে চলুন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নিয়ে একটু কথা বলে আসি। 21 শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ ইন দ্য সেঞ্চুরি ইজ ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশনের জন্য যা করা দরকার তা কিছুই আমরা করতে পারি না। কাজ শুরু করে কনসিস্টেন্সি ধরে রাখা যায় না। ডিপ ওয়ার্ক, ধৈর্য ধরে ডেডিকেশন নিয়ে কিছু করার মানসিকতা এখন নেই। নজরুল, রবীন্দ্রনাথ এই যুগে জন্মালে এত কিছু লিখতে পারতেন কি না সন্দেহ আছে আমার। ডিভাইস শুধু নোটিফিকেশান চেক আর আপডেট নিতেই দিনের অর্ধেক চলে যায়। এই বইটা হাতে নিয়েও মনোযোগ দিয়ে পড়তে পারি না। মন শুধু তিরিং বিরিং লাফায়। 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকি, 2 ঘন্টা পর বের হই। প্রয়োজন ছাড়াই মাইন্ডলেসলি স্ক্রল করি। এই যে মাল্টিটাইপিং অফ ইনফরমেশান কনজিউমার, আমাদের ব্রেন হয়ে যায় প্যারালাইজড। নতুন ইনফো খুঁজতে গিয়ে ইনফরমেশান জঙ্গলে হারিয়ে যাই। নলেজ কোনোটা আমার দরকার আর কোনটা দরকার না সেটা আমরা বুঝি না। দ্য ওয়েলথ ইজ ইনফরমেশান মিনস ডার্থ অফ সামথিং ইলস ইফ ক্রিয়েট এ প্রোভাইড অফ অ্যাটেনশন। হার্বার্ট এস সিমুয়েন্স। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান চ্যাপ্টারে 122 নাম্বার পৃষ্ঠায়। পৃথিবীর 800 কোটি মানুষ, বাকি কত প্রাণী আছে হিসাব নেই। কত প্রফেশনাল, কত স্কিল, কত ধরনের খেলা, কত ধরনের খাবার, হাজারো ধরনের বিনোদন, লক্ষ লক্ষ বই, এত কিছু তথ্য আমাদের ব্রেইনে রেজিস্টার করতে গেলে আমরা পাগল হয়ে যাব। সব কিছু জানার দরকার নেই। আমার স্বপ্ন বাস্তবায়নে যতটুকু জানার দরকার সেটুকু জানা এবং প্রয়োগ করতে পারাটাই গুরুত্বপূর্ণ। গত শতাব্দী পর্যন্ত সাকসেস গ্যাপ ছিল নলেজ তথা জ্ঞান। এজন্য জ্ঞানের সন্ধানে মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিত। বাট নলেজ ইজ নো লঙ্গার দ্য গ্যাপ, বিকজ উইদিন দ্য ক্লিক, ঘরে বসে আপনি এখন যে কোনো নলেজ নিতে পারেন। গুগল, চ্যাটজিপিটি, ইউটিউব ছাড়াও রয়েছে হাজারো লার্নিং প্ল্যাটফর্ম। ব্ল্যাকবোর্ড থেকে নলেজ এখন ড্যাশবোর্ডে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখন ঘরে বসে অনলাইন নেওয়া যায়। আপনি চাইলে জানতে পারবেন ফিটনেস ধরে রাখতে কী করতে হবে, কোন খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, কোনটি ক্ষতিকর, রান্নার রেসিপি থেকে ভাষা শেখার ভোকাবুলারি, সবই জাস্ট ওয়ান ক্লিক ওয়ে। তারপরও সাকসেসকে কেন এত দূরে গন্তব্য মনে হয়? কারণ এখন সফলতা আর ব্যর্থতা গ্যাপ ফিলার নয়েজ নয়। এই শতাব্দীতে সাকসেসের গ্যাপ হচ্ছে INEPT, অর্থাৎ যা জানি তা না করা। নলেজ আছে কিন্তু নলেজ কাজে লাগানোর ইচ্ছা নেই। আমরা শুনছি ক্যাশ মেশিন থেকে। ক্যাশ মেশিনের পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান চ্যাপ্টারে, এটি 123 নাম্বার পৃষ্ঠায় আমরা রয়েছি। নলেজ আছে কিন্তু নলেজ কাজে লাগানোর ইচ্ছাটা নেই। করা দরকার জানি তবুও করি না।
এটাই হচ্ছে শতাব্দীর সাকসেস গ্যাপ। এই রোগ এখন সবার মাঝে। আমরা জানি অতিরিক্ত চিনি খাওয়া ক্ষতিকর, হেলদি সালাদ খাওয়া ভালো, কিন্তু তবু আমরা চিনি খাই, সালাদ খাই না। সাইকোলজি একটা টার্ম আছে হাইপারবলিক ডিসকাউন্টিং। আমরা ইমিডিয়েট প্লেজারের জন্য লং টাইম ক্ষতি হলেও সেটাকে পরোয়া করি না। অর্থাৎ দ্য রিজন মোস্ট পিপল ফিল ইনসাইড অফ সাকসেস ইজ দ্য ট্রেডি হোয়াট দে ওয়ান্ট মোস্ট ফর হোয়াট দে ওয়ান্ট টু দ্য মোমেন্ট, নেপোলিয়ান বেনাপোর্ট। আমরা বিভিন্ন কোর্সে জয়েন করি, অনেক কিছু শিখি, ডিগ্রি নেই, সার্টিফিকেট পাই, এক্সপার্টদের থেকে পরামর্শ পেতে ধারণা দিই। প্রশ্ন হচ্ছে এর কয়টা আমরা মেনে চলি? হোয়েন আর ওফেন কনফিউজড অ্যাবাউট নট ডুইং উইথ নট নোয়িং। না জানা আর না করা একই জিনিস নয়। জানার জন্য মরিয়া হই, কিন্তু জেনে আর করি না, করতে গেলেই কষ্ট লাগে। ডিস্ট্রাকশান তথা শর্ট টাইম প্লেজারে আমরা আটকে যাই। বর্তমান সময়ে দুটো জিনিস ধরে রাখা খুবই কঠিন। এক, নিজের অ্যাটেনশান, দুই হচ্ছে মোটিভেশন। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ সন্ধান, এই চ্যাপ্টারে আমরা রয়েছি। 1 নাম্বার হচ্ছে সবাই আপনার অ্যাটেনশান চায়। ফেসবুকে চায় সারাদিন আপনি এখানে ফোকাস রাখেন, ইউটিউব চায় সারাদিন ভিডিও দেখেন, বিএফ জিএফ স্পাউস চায় সারাদিন তাকে সময় দেন, টিকটক চায় সারাদিন নাচ আর ফানি ভিডিও দেখেন, ওটিটি প্ল্যাটফর্ম চায় সারাদিন সিরিয়াল দেখেন, নিউজ চ্যানেল চায় সারাদিন খবর শুনেন, বিজ্ঞাপনদাতারা চায় সারাদিন তাদের পণ্যের বিজ্ঞাপন দেখেন। আমাদের মনোযোগ আকর্ষণের জন্য বিলিয়ন ডলারের বিজ্ঞাপন বাজেট করা হয়, কিন্তু কিছু কারণে আপনি নিজেই ভুলে যান যে আপনি আসলে কি চান। আপনার সবগুলোর অন্যরা ভাগ করে নিয়ে নেয়, নিজের জন্য আর অবশিষ্ট কিছুই থাকে না। আর যদি হয় আপনার অবস্থা, তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে। 2 নাম্বার হচ্ছে চারিদিকে নানা নেগেটিভ ঘটনার মনোযোগ দিয়ে কখনো সে মোটিভেশন হারায় যায়, নিজেও আমরা বুঝি না। নেতিবাচক ডিস্ট্রাকশান, এই যুগে নিজেকে মোটামুটি রাখা শীতের ঠান্ডা পানিতে গোসল বা গরম রোদে পোড়ার চেয়েও কঠিন। কিন্তু আপনি জীবনে যে অর্জনই করতে চান না কেন, ভেতরে মোটিভেশন থাকা লাগবেই। একটু ভাবুন তো, 3 দিন না খেয়ে যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, কি অবস্থা হবে? দৌড়ের বাসি ফু দিতে আপনি নেতিয়ে পড়ে যাবেন। মোটিভেশন ছাড়া স্বপ্ন পূরণ দৌড় দিলেও ঠিক ওই অবস্থা হয়। ফলমূল শাকসবজি যেমন শরীরের খাবার, মোটিভেশন হচ্ছে মনের খাবার। এছাড়া মন এনার্জি পায় না। বড় কোনো অর্জন লো লেভেল মোটিভেশন ধরা দেয় না। আপনার অর্জন আপনার মোটিভেশনের সমানুপাতিক। ইউর মোটিভেশন লেভেল ইকুয়াল টু ইউর অ্যাচিভমেন্ট লেভেল। অ্যাটেনশন ও মোটিভেশন ধরে রাখার জন্য কি করবেন? অধ্যায়ের বাকি অংশগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে থাকুন, দারুণ সমাধান পেয়ে যাবেন। এবার আরেকটা প্রশ্ন, বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি? আমার ট্রেনিং সেশনে এই প্রশ্ন করলে সচরাচর যে উত্তর পাই, টাকা, জমি, স্বর্ণালঙ্কার। একটু অ্যাডভান্স চিন্তা করে অনেকে বলেন ফ্যামিলি, হ্যাপিনেস কিংবা বিজনেস ইত্যাদি। ডিপ থিঙ্কিং করে অনেকে উত্তর দেন সময়। কিন্তু আমি যখন বলি এগুলোর একটাও না, সবাই খুব অবাক হয়। এর চেয়ে দামি আবার কি হতে পারে? যার টাকা পয়সা টানজিবল সম্পদের কথা বলেন, তাদের জন্য আমার উত্তর হলো টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল দেন মানি। পৃথিবীর লাখো মানুষ আছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছে, কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে, শত কোটি টাকার মালিক হয়েছে। তার মানে টাকা হারালে আবার ড্রাইভ দিয়ে অর্জন করা যায়, কিন্তু সময় হারালে আর ফেরত পাবেন না। এই জন্য টাকার চেয়ে সময় অনেক মূল্যবান। কিন্তু আমি যদি বলি সময়ের চেয়েও মূল্যবান কিছু আছে, এটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এই সম্পদের নাম অ্যাটেনশন বা মনোযোগ। আপনার অ্যাটেনশন আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। অ্যাটেনশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড।
ইভেন মোর ভ্যালুয়েবল দেন টাইম। এই দামি সম্পদের সবচেয়ে বেশি অপচয় আমরা করি। আমরা শুনছি ক্যাশ মেশিন থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানে 126 নম্বর পৃষ্ঠায় আমরা পড়ছি। এই দামি সম্পদের সবচেয়ে বেশি অপচয় আমরা করি কারণ আমরা বুঝতে পারি না এটা যে এতটা দামি। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য প্রতিদিনের বরাদ্দ 24 ঘন্টা বা 1440 মিনিট, আপনার জন্য যা দেশের প্রধানমন্ত্রীর জন্যও তা। বিশ্বসেরা অ্যাথলেট বলুন আর ধর্মগুরু সবারই দিনের সমান সাইজ সমান। টাইম ইজ দ্য গ্রেটেস্ট ইকুয়ালাইজার। এই জায়গায় সবাই সমান। এখনই পার্থক্য হলো এই সময় আপনি কোথায় অ্যাটেনশান দিচ্ছেন। আপনি যেখানে অ্যাটেনশান দিবেন সময়টা ওখানেই ব্যয় হবে। অ্যাটেনশান অনুযায়ী লাইফের অর্জন আলাদা হয়ে যায়। কেউ সমস্ত অ্যাটেনশান দিচ্ছেন খেলায়, কেউ অ্যাটেনশান দিচ্ছেন বিলিনিয়ার হওয়ায়, কেউ অ্যাটেনশান দিচ্ছেন রাজনীতিতে, কেউ আবার স্বেচ্ছাসেবী হয়ে মানুষের জন্য জীবন বিলাতে, আর কেউ গল্প আনপ্রোডাক্টিভ আড্ডায়, আবার কেউ বা নেশায়, আবার কেউ বা খারাপ কাজেও আছেন। যে যেখানে অ্যাটেনশান দিয়েছেন তার লাইফ ওই রকমই হচ্ছে। হোয়ার অ্যাটেনশান গিভস এভরি ফ্লো রিটার্ন শোজ, টি হারবেন ইকার্স। যার অ্যাটেনশান হ্যাপিনেস সে পৃথিবীর সব কিছুই হ্যাপি দেখায়, তার স্যাডনেস সে শুধুই চারদিকে দুঃখ দেখে। কেউ সুইসাইড অ্যাটেনশান দিয়ে কেউ সুইসাইড অ্যাটেনশান দিয়ে নিজের জীবন নিজেই কেড়ে নেয়। এবার ভেবে দেখুন তো, যে মানুষটা সুইসাইড করলো তার জন্য তো তখনও পৃথিবীর আরও সময় বরাদ্দ ছিল, কিন্তু সে ভুল জিনিস অ্যাটেনশান দেওয়ায় জীবনের বাকি সময় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই সে সময় থেকে পালাতে কেড়ে নিচ্ছে নিজের জীবন। অ্যাটেনশান এতটাই পাওয়ারফুল, ভুল জায়গায় অ্যাটেনশান দিলে জীবন হবে বরবাদ। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান 127 নম্বর পৃষ্ঠায়। তখন ভাগ্য, সমাজ, সংস্কৃতি, পরিবার, সরকার কাউকে দোষ দিয়ে লাভ হবে না। চন্দ্রাভিযানগামী কোনো রকেট যদি মাত্র 1 ডিগ্রি রং রুটে একটানা যেতে থাকে তবে সেই রকেট চাঁদ থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশের অজানা কোনো মৃত্যুপুরীতে গিয়ে ল্যান্ড করবে। ঠিক একইভাবে আপনি যদি ভুল জিনিস অটোমেশন দিয়ে প্রতিদিন নিজের গোল থেকে 1 ডিগ্রি অফ ট্র্যাকে যেতে থাকেন তাহলে 10 থেকে 12 বছর পর আপনার জীবন ব্যর্থতার যন্ত্রণাভূমিতে ল্যান্ড করবে। এরপর আর ঘুরে দাঁড়ানোর শক্তি থাকবে না, হাল ছেড়ে দেবেন। তখন বেঁচে থাকতেও আপনি মৃত। ডোন্ট ডাই বিফোর ইউ আর ডিড। এজন্য আমি প্রায় সময় বলি, আপনার জীবনে কতটুকু সময় আছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সময়ের জন্য কতটুকু জীবন আছে। যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচতে পারবেন যদি সঠিক জায়গায় অ্যাটেনশন রাখেন। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান চ্যাপ্টারের 127 নম্বর পৃষ্ঠার। এবার চলুন যে প্রশ্ন দিয়ে এই অধ্যায়টা শুরু করেছিলাম সেটার উত্তরটা বলি। একজন নিশ্চয়ই বুঝে গেছেন এই শতাব্দীর সেরা স্কিল কি। 21 শতাব্দীর সেরা স্কিল নিজের অ্যাটেনশনকে নিয়ন্ত্রণ করতে জানা। সবাই আপনার অ্যাটেনশন নিতে চাইবে, কিন্তু আপনি তা নিজের প্রয়োজনীয় কাজে লাগাবেন। এটাই 21 শতাব্দীর সেরা স্কিল। এই স্কিল না থাকলে অন্য কোনো স্কিল আপনার লাইফে কাজে আসবে না। The most important skill is 21st century is learning is control your attention. কোষকাঞ্চন। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে 128 নম্বর পৃষ্ঠায়।
ইনডিস্ট্রাক্টিবল হয়ে উঠুন। কোনো ডিস্ট্রাকশন যেন আপনার ফোকাসের অন্যদিকে দিতে না পারে। বিইং বাংলাদেশ মিনস দ্য এবিলিটি টু ডু হোয়াট ইউ নিড টু ডু, অর্থাৎ অ্যাটেনশন ঠিক রাখতে আপনার যুদ্ধ ঘোষণা করতে হবে ডিস্ট্রাকশনের বিরুদ্ধে, যা আপনার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়ন করার দরকার। নিজের মনোযোগ শুধু সেখানেই ঘরে রাখবেন। ডোন্ট লেট ইউর ডিস্ট্রাকশন ইনডিক্টেবল হয়ে ওঠেন। কোনো ডিস্ট্রাকশন যেন আপনার ফোকাস অন্যদিকে নিতে না পারে। বিইং ইনডিস্ট্রাক্টেবল মিনস দ্য অ্যাবল টু ডু হোয়াট ইউ নিড টু ডু। অ্যাটেনশন ঠিক রাখতে আপনার যুদ্ধ ঘোষণা করতে হবে ডিস্ট্রাকশনের বিরুদ্ধে, যা আপনার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়ন করা দরকার। নিজের মনোযোগ শুধু সেখানেই ধরে রাখবেন। বোল্ট লেট ইউর ডিস্ট্রাকশন ডেস্ট্রয় ইউর ডেস্টিনি। সুপার হিউম্যান পাওয়ার। একটানা একই লক্ষ্যে অ্যাটেনশন ধরে রাখলে আপনি একটা সুপার পাওয়ারের মালিক হবেন। চলুন আমরা সেই সুপার পাওয়ারের সন্ধান দেই, যেই পাওয়ার ব্যবহার করে আপনি একজন সুপার হিউম্যান হয়ে উঠতে পারেন। সেই সুপার পাওয়ারের নাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কি? একটানা কোনো কাজ অ্যাটেনশন ধরে রাখতে পারলে দেখবেন আপনার ভেতর একটা ঐশ্বরিক পাওয়ার ক্রিয়েট করে। তখন যে কোনো কাজে আপনি তুড়ি মেরে কাজ করে ফেলতে পারবেন। এটাই মোমেন্টাম। যে কোনো কাজ গভীর মনোযোগে একটানা করলে এমনটা সবার সাথেই হয়। এই সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের অন্যতম সেরা ক্ষমতা। মোমেন্টাম দ্য জোন দেয়ার হোয়ার ইউ ট্র্যাপ ইন্টু ইউর সুপিরিয়ার হিউম্যান স্ট্রেংথ অ্যান্ড পলিটিশিয়ান। আপনি মোমেন্টামে থাকলে যে কাজ তুড়ি মেরে করে ফেলতে পারবেন, কিন্তু মোমেন্টাম থেকে বের হলে সেই কাজ 10 গুণ সময় নিয়েও করতে পসিবল হয় না। এই জন্যই বলে সময় গেলে সাধন হবে না। লোহা গরম থাকলে তাকে আঘাত করলে যেমন আকার আনা যায়, ঠিক ঠান্ডা হলে অনেক শক্তি ব্যয় করে তাকে নতুন আকার দেয়া যায় না। চাঁদে রকেট যেতে যে এনার্জি লাগে তার অর্ধেকের বেশি ব্যয় হয় প্রথম 2 মাইল যেতে। প্রথম চন্দ্রযান অ্যাপোলো 11 চাঁদের উদ্দেশ্যে 9,30,000 গ্যালন ফুয়েল নিয়ে রওনা দিয়েছিলেন। যানটি চাঁদে যাওয়া আসা মিলে টোটাল 4,78,000 মাইলের ট্রাভেল করে। এই জার্নির সবচেয়ে বেশি এনার্জি কোথায় খরচ হয়েছিল বলেন তো? মাটি থেকে স্পেসিফিকেশন উপরে উঠতে। অবাক করা বিষয় হলো প্রথম 2 মাইল যেতে ফিউয়েল খরচ হয়েছিল 5 লক্ষ গ্যালন, যা মোট ফিউয়েলের অর্ধেকের চেয়েও বেশি। এবার উপরে ওঠার পর বাকি লক্ষ লক্ষ মাইল যেতে অনেক অল্প ফিউয়েল ও এনার্জি লেগেছে। যখন এই যানটি যদি 2 মাইল গিয়ে আবার ফেরত আসতো, তাহলে বাকি ফিউয়েল দিয়ে পুনরায় আবার 2 মাইল যেতে পারবে না, কারণ তখন তার ফিউয়েলের অবশিষ্ট 4,30,000 গ্যালন। আমরা যখন কোনো কাজ শুরু করতে চাই তখন অনেক এনার্জি লাগে, নিজেকে পুশ করতে হয়। কাজ করতে করতে যখন একবার মোমেন্টামে ঢুকে যায় তখন ইজিলি অনেক কাজ করে ফেলতে পারি। কোনো ডিস্ট্রাকশান এসে যখন আমাদের অ্যাটেনশান অন্যদিকে নিয়ে যায়, আমরা তখন মোমেন্টামে থেকে বের হয়ে যাই, তখন আবার মোমেন্টামে ঢোকা দূর হয়ে যায়। এবার চন্দ্রযানের কথা ভেবে দেখুন, যানটি যদি 2 মাইলে গিয়ে আবার ফেরত আসে, সেটাতে কিন্তু আর চাঁদের যাওয়া যথেষ্ট ফিউল অবশিষ্ট থাকবে না। আমরা যখন বারবার মোমেন্টাম হারাই তখন এই বিজনেসে বিগ ড্রাইভ দেওয়ার এনার্জি অবশিষ্ট থাকে না। ছোটোবেলায় পড়া নিউটনের গতির সূত্রটা নিশ্চয়ই ভুলে যাননি। নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম
দ্রুতিতে সরল পথে অগ্রসর হবে। ডিস্ট্রাকশন হচ্ছে বাহ্যিক বল যা আমাদের কাজের গতি নষ্ট করে দেয়। জিমের শক্তি কন্টিনিউটি করি না, নামাজ ধরে চেষ্টা করি না, নামাজ ধরে ছেড়ে দেই, বই পড়া শুরু করে আবার বাদ দেই, ডায়েট শুরু করি কয়েকদিন পর আর মেনে চলি না। এভাবে অনেক উদ্যোক্তার লাইফে নেই, কিন্তু মোমেন্টাম হারিয়ে সে গুরুত্বপূর্ণ কাজ আর করাই হয়ে ওঠে না। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানের 130 নম্বর পৃষ্ঠাতে আমরা শুনছি, সাপ লুডো খেলেন। মোমেন্টাম হারানোর সাপ লুডো খেলার লুডোর 98 নম্বর ঘরের সাপের মুখে পড়ার মতো। একবার মোমেন্টামে ঢুকে ছক্কা হাঁকালেন, কোনো ডিস্ট্রাকশন এসে মোমেন্টামে কেড়ে নিলে তার মানে আপনি ছক্কা পেয়ে 98 নম্বর সাপের মুখে পড়লেন। তখন আবার 7 নম্বর ঘরে নেমে যাবেন। দিস ইজ দ্য মোস্ট পিস্ট অফ এক্সপিরিয়েন্স এরার। মোমেন্টাম শব্দটি মাথায় আসলে ক্রিয়া ভাষ্যকার জাফরুল্লাহ শরাফতের কথা মনে পড়ে। কোনো ব্যাটসম্যানের ক্রিজে সেট হয়ে তিনি বলতেন, ব্যাটসম্যান এখন ক্রিকেট বলকে ফুটবল বলের সমান দেখছেন। এই ব্যাটসম্যান ক্রিজে সেট হয়ে গেলে যেই কোনো বলকে বাউন্ডারিতে পরিণত করতে পারেন। এবার মোমেন্টাম ছুটে গেলে সেই ব্যাটসম্যানের টি ব্রেকআপের পর এসে দেখা যায় কোনো রান করার আগেই আউট হয়ে যাচ্ছেন। 2023 ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জন ম্যাক্সওয়েলের ইনিংসের কথা মনে আছে? 231 রানের লক্ষ্যে নেমে 91 রান অস্ট্রেলিয়ার 7 উইকেটে নেই। তখন কেউ যদি বলতেন অস্ট্রেলিয়া 292 রান তাড়া করে জিতবে, তাহলে সেটা বিশ্বাস করার লোক খুদ অস্ট্রেলিয়াও পাওয়া যাওয়া সম্ভব নয়। কিন্তু বিষম চাপের মধ্যে এক পর্যায়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সবাইকে ভুল প্রমাণিত করে ছাড়লেন ম্যাক্সওয়েল। সেখান থেকে ম্যাক্সওয়েল 138 বলে 201 রান করে দলকে জেতান। অবিশ্বাস, অভূতপূর্ব, অভাবনীয়, অকল্পনীয়, অতুলনীয় এবং অতি মানবীয়। এটাকে বলা হচ্ছে ওয়ানডে ক্রিকেটের গ্রেটেস্ট ইনিংস। অবাক বিষয় হলেও ম্যাক্সওয়েল কিন্তু পুরোপুরি ফিট ছিলেন না। ব্যাটিংয়ের সময় তার পায়ের পেশিতে টান পড়েছিল, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। ওয়াসিম আকরাম বলেছিলেন, যারা ব্যাটিং করছেন তারা বলতে পারবেন ক্রেপস নিয়ে ব্যাট করা কতটা কঠিন, কারণ আপনি পা নাড়াতে পারবেন না। ইনজুরি নিয়েও মোমেন্টাম ঢুকে যেভাবে ছক্কার পর ছক্কা হাঁকিয়েছেন, আনবিলিভেবল। সচিন টেন্ডুলকার বলেছিলেন, এটা তার জীবনের সেরা ইনিংস, ম্যাক্স প্রেশার থেকে ম্যাক্স পারফরম্যান্স। দিস ইজ দ্য রিয়েল এক্সাম্পল অফ মোমেন্টাম। অবশ্যই তার ইনিংসের ভিডিওটা ইউটিউবে দেখে নেবেন। টাকা আয় করাকেও আবার ব্যাটসম্যানের স্কোর করার মতোই মনে হয়। আপনি যদি একবার টাকা আয়ের মোমেন্টামে ঢুকে যান, তখন আয় না করে থাকতে পারবেন না। আয় না করাটা তখন কঠিন হয়ে যাবে। হোয়েন ইউ আর নট ইন মোমেন্টাম, মেকিং মমিস says difficult to something impossible, but it is the financial momentum not making lot of money feel impossible. যারা ঋণের মোমেন্টামে থাকে তারা দেখবেন ঋণেই ডুবে থাকবে, সারা জীবন তাদের ঋণেই জীবন কেটে যাবে। যেসব ব্যবসায়ীরা অভাবে থাকেন, সমস্যা থাকে, তাদের মাইন্ডে ওই মোমেন্টামে ঢুকে যায়, তাহলে আর তারা বের হতে পারে না। ঝামেলা থাকতে থাকতে মন এতটাই ছোট হয় যে সৃষ্টিকর্তার কাছে তাদের দুয়া মোনাজাতেও তার প্রভাব পড়ে। আল্লাহ আমাদের কাছে আরও কিছু চাই না, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, শুধু আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। কিচ্ছু চাইবেন না কেন, সৃষ্টিকর্তার তো অভাব নেই। বড় কিছু চান এবং নিজে চেষ্টা করে যান, উনি দেবেন।
আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানে চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে 132 নাম্বার চ্যাপ্টার, 132 নাম্বার পৃষ্ঠা। আমি নিজে আমি নিজে প্রায় এক যুগ ভুল মোমেন্টামে ছিলাম। নিজেকে ধাক্কা দিয়ে এখান থেকে বের হয়ে আনুন, ব্রেনকে রিপ্রোগ্রাম করুন। ক্যাশ মেশিন থেকে অফুরন্ত টাকা বের করার জন্য কি করতে হবে? সিম্পল, আপনাকে টাকা আয়ের মোমেন্টামে থাকতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো মোমেন্টাম ধরে রাখতে কি করব? ঠিক এই জায়গায় একজন কোচের দরকার হয়। আপনি যেরকম লাইফ পেতে চান সেটার জন্য একজন রাইট কোচ সিলেক্ট করুন। অনেকেই আমাকে প্রশ্ন করে, মানুষ আওয়ারলি 1 লাখ টাকা আপনার কোচিং কেন নেয়? 3 লাখ টাকা ফি দিয়ে 6 মাসে ব্রেভ বিজনেস কোচিং কে জয়েন করে? তখন আমি বলি, মানুষ আসলে আমাকে 1 ঘন্টার জন্য পে করে না, ওই 1 ঘন্টা তার যে ট্রান্সফরমেশন হয় সেটার জন্য সে পে করে। যার পার্সোনাল কোচিং অ্যাফোর্ড করতে পারে না, যারা ব্রেভে জয়েন করে গ্রুপ কোচিংয়ে নয়। আমার থেকে কোচিং নিয়ে নিতে হলে ব্যাপারটা এমন নয় সবাইকে আমি কোচিং দিতে পারবো না, কিন্তু লাইফের জন্য বিজনেসের জন্য কোচিং লাগবেই। কোচিং যে শুধু নিজেকে আয় বাড়ানোর জন্য নেবেন ব্যাপারটা এমন না, নিজেকে ভালো রাখার জন্য নিতে হবে। আপনি কয়েক লাখ টাকা নিয়ে হ্যাপিনেস কোচিং নিয়ে নিজেকে হ্যাপি রাখার জন্য। প্লেটো, অ্যারিস্টটল কিংবা আলেকজান্ডার যদি মেন্টর থাকতে পারেন, তাহলে আপনারা কেন থাকতে পারবেন না? বিশ্বসেরা সব খেলোয়াড় কোচ আছে, বিরাট কোহলি, মেসি, রোনালদো কিংবা সাকিব আল হাসান সবার। ভাবছেন আমি তো যথেষ্টই অ্যাক্টিভ, অলরেডি সেরা পারফর্মস করছি, আমার কি কোচ লাগবে? জি, লাগবে। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান এই চ্যাপ্টারে। ক্যাশ মেশিনের 133 নাম্বার পৃষ্ঠায় আমরা রয়েছি। দুর্বলের জন্য তো লাগবেই, সেরাদের থেকে আরও সেরা বের করে আনতে কোচের বিকল্প নেই। আপনি নিজেও হয়তো জানেন না আপনার ভেতরে হিডেন আর কত পটেনশিয়াল আছে। কোচ সেই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করতে হেল্প করবে। বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার টনি রবিনসনের কোচ ও মেন্টর আছেন। জিম রন ছিলেন তার অন্যতম মেন্টর। টনি রবিন সেই স্টেজে উঠে ড্যান্স করে এই জন্য তার ড্যান্স কোচ আছে, স্পিচ কোচ আছে, নিউট্রিশন ও ফিটনেস কোচ, বিজনেস স্ট্র্যাটেজি কোচ, সব সেক্টরের জন্য কোচ এবং কনসালটেন্ট আছে। বিরাট কোহলি দলীয় কোচ ছাড়াও তার পার্সোনাল মাইন্ড, ফিটনেস, নিউট্রিশন, স্লিপ কোচও রয়েছে। বোঝা যাচ্ছে এবার গ্রেইল পারফরমেন্সরা এমনিতেই সেরা পারফরমেন্স করে না। এভরি চ্যাম্পিয়ন নিডস এ কোচ। শিম্পাঞ্জি এবং মানুষের ব্রেনে গ্যাপ মাত্র 1.66%। একটু গ্যাপের জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। ঠিক তেমনি চ্যাম্পিয়ন প্লেয়ারের সাথে সাধারণত প্লেয়ারের গ্যাপ 1%-এরও কম। পার্থক্য গড়ে দেয় একজন রাইট কোচ আর পারফেক্ট কোচিং। নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে ভালো কোচ খুঁজে বের করুন, মেন্টরিং নিন। দ্বিতীয় হচ্ছে মোমেন্টামে থাকতে আপনি কমিউনিটি বা অ্যাসোসিয়েশনে ঠিক করুন। আপনি দুঃখবিলাসী এদের জীবন অ্যাস্টিপৃষ্টি শুধুই দুঃখ। কমিউনিটিতে সময় দিলে আপনি জীবনের বিষাদ আধার হয়ে উঠবেন। দারিদ্র চিন্তায় মানুষের সাথে সময় দিলে দেখবেন নিজের মধ্যে দারিদ্রতার একটা ফিল চলে আসবে। আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে। ক্যাশ মেশিন বইয়ের আমরা রয়েছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানে এই চ্যাপ্টারটিতে। তো ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েট, আমরা কিন্তু শেষ পর্যায়ে রয়েছি। ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েশনে বলা হয়েছে বিগ বিজনেস বিল্ড করতে গ্রেট বিজনেস লিডারের সাথে সময় কাটান। স্টিভ জবস, হেনরি ফোর্ড, ইলন মাস্ক, রিচার্ড ব্রানসন, জে আব্রাহাম, রাসেল ব্রানসন, ওয়ারেন বাফেট, গেরি ভি ও অন্যান্য। এখন বলবেন এদের কই পাবো মানে এরা তো জাস্ট ওয়ান ক্লিকে আওয়ারে।
এদের না খুঁজে আমরা ইন্টারনেটে জামাল কুদু গান শুনি আর জায়েদ খান নিয়ে গসিপ করি। আপনি একজন বিখ্যাত মানুষের এক জীবনের নির্যাস তার একটা বই পড়ে নিতে পারেন। এই বইয়ে মাত্র 17 বছরের নির্যাস পেয়ে গেলেন মাত্র কয়েকশো টাকার বিনিময়ে। এরকম বই নিয়মিত পড়ুন। আপনার আশেপাশে পরিবেশকে নিয়ে স্বপ্নের জন্য সাপোর্টিভ করুন, সাজান। ইউর এনভায়রনমেন্ট ক্রিয়েট এ গ্রেট রোল ইন ইউর লাইফ। জিম রনের কথা মনে আছে না? ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে মিরর নিউরন নামে। আমরা ব্রেনের কিছু স্পেশাল সেল আছে, এগুলোর জন্য মানুষকে যা করতে দেখে আপনাকে তা করার জন্য প্রস্তুত করে। Mirror are like brain mirror, making us understand and copy what others do. এজন্য আপনি যাদের সাথে বেশি সময় কাটান, আপনার চিন্তা চেতনা কাজকর্ম তাদের মতোই হয়ে ওঠে। আমরা পড়ছি ক্যাশ মেশিন বই থেকে, আর এই ক্যাশ মেশিন বইয়ের এখন আমরা শুনছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানে। এটি হচ্ছে এই বইয়ের 135 নম্বর পৃষ্ঠা। ক্যাশ মেশিন বই থেকে আমরা পড়ছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানের চ্যাপ্টারে। এটি হচ্ছে 135 নম্বর পৃষ্ঠায়। বিলিনিয়ার চান, বিলিনিয়ারদের সাথে সময় কাটান। সুখী হতে চান, সুখী মানুষের সাথে মিশুন। আমি চাই আপনি নিজেকে এমন একটা জোনে নিয়ে যান যেখানে আলস্য, ভয়, দুশ্চিন্তা, পিছুটান, ডিস্ট্রাকশন বলতে কিছুই থাকবে না। শুধু থাকবে একাগ্রতা, কৌশল আর কঠোর পরিশ্রম। জাস্ট 5 থেকে 6টা বছরে এই ফোকাসে থাকেন, গেম ওভার। এমন উচ্চতায় পৌঁছবেন বাকিরা কল্পনাও করতে পারবেন না। মেসিভ সাকসেস ইকুয়াল টু স্মার্ট ওয়ার্ক প্লাস কনসিস্টেন্টলি। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং একটানা করে যেতে হবে, তাহলে আপনি বিশ্বজয়ী হয়ে উঠবেন। দুনিয়ার কেউ আপনার জন্য রেডিমেড সফলতা উপহার দিবে না। আপনার সফলের পথ আপনাকে তৈরি করতে হবে। আপনার কাজটা আপনাকেই করতে হবে। আপনাকে যেহেতু করতে হবে, তবে বসে আছেন কার আশায়? আপনার জীবনে আপনিই নায়ক। কাজ করুন নায়কের মোমেন্টামে ঢুকে। নায়কোচিত ড্রাইভ দিন, ক্ষিপ্রভাবে এগিয়ে চলুন। স্বপ্নের বাস্তবায়নে মরিয়া হয়ে উঠুন। কিচ্ছু মানবেন না, কিচ্ছু আপনাকে থামাতে পারবে না। সবসময় মাথায় রাখবেন, দ্য হিরো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইটস ইউ। দ্য হিরো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইজ ইন ইউ। তাহলে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। পরে যেটি আমরা পড়ব, মন্দায় মাইন্ডসেট, অর্থাৎ মন্দার সময় কিভাবে মাইন্ডসেট করবেন। তো ইনশাল্লাহ আমরা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ পড়ব মন্দায় মাইন্ডসেট, অর্থাৎ মন্দার সময় আমরা আমাদের মাইন্ডকে কিভাবে সেট রাখবো। আমরা যে চ্যাপ্টারটি শেষ করলাম ক্যাশ মেশিন বই থেকে, 13 নম্বর পার্ট আমরা শেষ করেছি, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধানে। এরপরে আমরা পড়ব 14 নম্বর মন্দায় মাইন্ডসেট, 15 নম্বরে নষ্ট ক্যালকুলেটর, 16 নম্বরে দ্য বিগেস্ট এক্সপেল, 17 নম্বরে দ্য বিগ গেম অফ লাইফ। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে এই চ্যাপ্টারগুলো পরে শোনানোর চেষ্টা করব। সকলে আমরা যে কুসকাঞ্চন স্যারের যে বইটি ক্যাশ মেশিন, সেটি সম্পর্কে আমরা আসলে জানছি। যতই জানছি ততই কিন্তু নানান বিষয়গুলো শিখছি এবং ভাবছি যে আসলে আমরা কতই কিছুই তো অজানার মধ্যে ছিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই যে ক্যাশ মেশিন বই সহ অন্যান্য বইগুলো প্রয়োজন হয় তাহলে জানাবেন। আমার কাছে সবগুলো বই রয়েছে, ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। যে কোনো সময় আমাদের নাম্বারে কল দিবেন অথবা
যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ পরের চ্যাপ্টারে মন্দায় মাইন্ডসেট সম্পর্কে।